বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস ত্রিকোণমিতির অনুশীলনী 8.2 ও 8.3 নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীতে আমি এই ত্রিকোণমিতি এবং সম্ভাবনা এই দুইটি অংশই তোমাদের এই বার্ষিকের সিলেবাসটুকুর মধ্যে দেখাবো। তাই আমি আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো নিয়মিত তোমরা কন্টিনিউ করবে বা পর্যায়ক্রমে দেখে যাবে। তাহলে আশা করি পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় তোমরা ত্রিকোণমিতি আর সম্ভাবনায় আর কোনো সমস্যা থাকবে না। আজ আমার ত্রিকোণমিতির সম্পর্কীয় প্রথম ক্লাস। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের ত্রিকোণমিতির উপর যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রথমে সেই সৃজনশীল প্রশ্নটা দেখাই। আজ আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমি তোমাদেরকে সাজেশনের মধ্যে দেব। সেটা হচ্ছে cosec থিটা মাইনাস 1/x সমান cot থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এটা হচ্ছে আমার উদ্দীপক। কয় বলা আছে sec of মাইনাস 25π/2 এর মান নির্ণয় করো। ক্ষয় বলা আছে দেখাও যে sec থিটা সমান x² + 1 ডিভাইডেড বাই x² - 1। গয় বলা আছে 2x/1 + x² প্লাস x² - 1/x² + 1 সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। বন্ধুরা, এই হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন। আজ আমি প্রথমেই ক নিয়ে আলোচনা করব। কয় বলা আছে sec থিটা মাইনাস 25π/2 এর মান নির্ণয় করো। এই কয়ের জন্য আমাকে উদ্দীপকের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কয়ের জন্য আমরা প্রথমেই যেটা করব sec থিটা মাইনাস 25/2, এটা যেই কথা sec অফ 25π/2 একই কথা। কেন? আমরা ছোটবেলায় আমার স্যার আমারে বলছিল যে cos আর sec এরা হচ্ছে রাক্ষস, এরা মাইনাস খেয়ে ফেলে। অর্থাৎ sec অফ মাইনাস থিটা যেই কথা, শুধু sec থিটা একই কথা। তোমরা জানো sec এর বিপরীত হচ্ছে cos। cos এর বেলাও একইভাবে cos অফ মাইনাস থিটা সমান শুধু cos থিটা। তাহলে মনে রাখার জিনিস sec অফ মাইনাস থিটা অর্থাৎ শুধু sec থিটা, এখানে মাইনাস আর থাকে না। এরপর এই 25π/2 কে আমি ভাঙ্গা লিখছি 25 × π/2 প্লাস 0 ডিগ্রি। 25 × π/2 এইটা যেই কথা, এই লাইন একই কথা। একে আমি n × π/2 প্লাস মাইনাস থিটা এই ফর্মে বানানোর জন্য এটা লিখছি। এরপর আসো, এরপরের লাইন হচ্ছে বুঝার। 90 এর গুণিতক আমার আছে বিজোড়। তোমরা জানো 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে sec আর sec থাকে না, sec cosec হয়ে যায়। আর 25 থাকার কারণে আমাকে 25 বার ঘুরতে হবে। এখান থেকে শুরু করে তোমরা সবাই জানো x অক্ষ থেকে গণনা শুরু হয়, এরকম করে 25 বার ঘুরতে হবে। 1 2 3 4 8 12 16 20 24, এই হচ্ছে 25 বার ঘুরে। যেহেতু আমি এই অক্ষে আসলাম, এই অক্ষে থাকলে এখন আমি বুঝতে হবে কোন দিকে গেলে আমার সুবিধা। যেহেতু 0 ডিগ্রি, আমি সামনেও যাচ্ছি না পিছনেও যাচ্ছি না, এই ক্ষেত্রে আমার সুবিধাটা দেখতে হবে। যেমন ইন্ডিয়ার বর্ডারে থাকলে কেউ যদি বলে যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে আছে, কোন দিকে যাবা? সবাই ইন্ডিয়ার দিকে যেতে যাবে। অনেক বড় জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাহলে এখানে আমার সুবিধা কি? এই ঘরটা হচ্ছে সাইনের ঘর আর এই ঘরে অলের ঘর। যদি sec এই ঘরে আসে তাহলে মাইনাস পাবে, আর যদি ও অলের ঘরে থাকে তাহলে ও পজিটিভ হয়। সবাই পজিটিভ চিন্তাই করে, পজিটিভ হতে যায়। এই জন্য এই অলের ঘরে আমরা চিন্তা করব। এখানে sec হচ্ছে ঋণাত্মক, 90 এর গুণিতক বেজোড়, এই জন্য sec রইল না, cosec হইল। 25 বার ঘোরার পর দেখলাম এটা প্লাসের, অর্থাৎ অলের ঘরে আছে, আর সাথে 0 ডিগ্রি যা আছে তাই। এরপর cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এইটাই হচ্ছে আমার কয়ের উত্তর। আশা করি তোমরা ক বুঝেছো। এবার আসো আমরা খ করব। আমাদের ক্ষয়ে দেওয়া আছে দেখাও যে
sec থিটা সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটার জন্য আমি উদ্দীপককে ব্যবহার করব। তাহলে চলো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ক্ষয় আইসা লিখছি দেখা প্রশ্ন দেখা দেওয়া আছে cosec থিটা মাইনাস x সমান cot থিটা। এই লাইনটা প্রশ্ন থেকে দেখা লিখছি। পরের লাইন cosec যা আছে তাই এই মাইনাস 1 বাই x কে ওই পাশে নিলে প্লাস হয়, cotটাকে এই পাশে নিলে মাইনাস হয়, মাইনাস cot থিটা হয়। অর্থাৎ আমি x গুলোর এক পাশে রাখছি আর cosec cot এক পাশে। পরের লাইন cosec এর পরিবর্তে 1 বাই sin, cosec এর বিপরীত sin, cot এর পরিবর্তে cos বাই sin, cot এর সূত্র 1 বাই x যা আছে তাই। লসাগু করছি, sin আর sin লসাগু করলে sinই হয়। লসাগুকে হর দিয়ে ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ, 1 মাইনাস সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1, উপরে 1 দিয়ে 1 কে cos দিয়ে গুণ করলে cosই হয়। পরের লাইন উভয় পক্ষকে বর্গ করছি, এই পাশে স্কয়ার করলে ওই পাশেও করতে হবে, স্কোয়ারিং বোথ সাইড। এই স্কয়ারটা উপরেও পড়বে, স্কয়ারটা নিচেও পড়বে। উপরে যখন স্কয়ার পড়ে 1 মাইনাস cos তার হোল স্কয়ার আর নিচে সাইন স্কয়ার। 1 মাইনাস cos হোল স্কয়ারকে যা আছে তাই লিখছি, আর সাইন স্কয়ারকে ভাঙিয়ে আমরা 1 মাইনাস cos স্কয়ার লিখতেই পারি। এটা বর্গের 1 নম্বর সূত্র। এই একের উপর যদি আমরা মনে মনে স্কয়ার কল্পনা করি তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে আমার a হচ্ছে 1, আমার b হচ্ছে cos থিটা, আর উপরে 1 মাইনাস cos স্কয়ারকে আমি দুইবার লিখলাম, 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা। পরের লাইন উপরেও 1 মাইনাস cos থিটা নিচেও 1 মাইনাস cos থিটা। আমি চাইলে এই দুটোকে কুটকুট করে কেটে দিতে পারি, তাহলে আমার থাকে উপরে 1 মাইনাস cos থিটা নিচে 1 প্লাস cos থিটা, ডান পাশে 1 বাই x স্কয়ার যা আছে তাই। পরের লাইন যোজন বিয়োজন, উপরেরটা যা আছে তাই লেখা যোগ নিচেরটা, আবার উপরেরটা যা আছে তাই লেখা বিয়োগ নিচেরটা। এটারে বলে যোজন বিয়োজন, অর্থাৎ লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এই মাইনাসের জন্য পরের প্লাসটার প্লাস থাকে না, মাইনাস হয়ে যায়। এই পাশে যোজন বিয়োজন করলে ওই পাশটাও কান্নাকাটি করে, ওই পাশটাও করতে হবে। লব যোগ হর, আমার হর হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই লব বিয়োগ হর। অবশ্যই সাইড নোট দিয়ে লিখতে হবে উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। চলো বন্ধুরা পরের লাইন, আমি প্লাসের cos থিটা মাইনাসের cos থিটা কাটলাম, উপরে থাকে 1 1 যোগ করলে 2, নিচে প্লাসের 1 মাইনাস 1 কাটে cos cos যোগ করলে মাইনাসের 2 cos থিটা। লক্ষ্য করো এই পাশে একটা মাইনাস আসলো, ওই পাশ থেকেও যদি আমি একটা মাইনাস বের করতে চাই x স্কয়ার প্লাস 1, আমি 1 কে আগে না লিখে আগে x স্কয়ার লিখলে অঙ্কের কোনো ক্ষতি হয় না। কেন? প্লাসের বেলা কারে আগে লিখলাম কারে পরে লিখলাম, এতে অঙ্কের ক্ষতি হয় না। কিন্তু এখানে 1 মাইনাস x স্কয়ারকে কেউ যদি x স্কয়ার মাইনাস 1 লেখে তাহলে অবশ্যই একটা মাইনাস বের হয়ে আসবে। এই মাইনাস কেন বের করলাম? এই মাইনাস আর এই পাশে মাইনাস উভয় পক্ষে মাইনাস কাটবো। চলো বন্ধুরা পরের লাইন, পরের লাইনের জন্য আমি এই পাশে দেখতেছি 2 2 কাইটা যায়, থাকে 1 বাই cos থিটা, আর ওই পাশে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। সুতরাং 1 বাই cos যেই কথা, শুধু sec থিটা একই কথা, উপরে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এইটাই হচ্ছে আমার ক্ষয়ের প্রমাণ দেখাইতে বলছে, এই জন্য শুট বা দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার ক্ষয়ের উত্তর, আশা করি তোমরা বুঝেছো। চলো এবার আমাদের শেষ প্রশ্ন গয়ে যাই। গ নম্বরে বলা আছে 2x বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। গয়ের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমেই লিখব খ হতে পাই। ক্ষয়ে আমরা কি পাইছি? ক্ষয়ে পাইছি sec থিটা সমান সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, আর sec এর বিপরীত হচ্ছে cos থিটা। sec থিটা যদি x স্কয়ার প্লাস 1 হয় তাহলে cos থিটা হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। sec আর cos পরস্পর বিপরীত। পরের লাইন cos এর মান যদি জানি তাহলে আমরা sin এর মানও বের করতে পারব। কিভাবে? আমরা জানি sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 যা আছে তাই মাইনাস যা আছে তাই, cos এর পরিবর্তে cos এর মান বসায় দেব x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। উপরে স্কয়ার আছে দেখা দিলাম। পরের লাইন এই স্কয়ারটা উপরেও পড়বে, এই স্কয়ারটা নিচেও পড়বে। এরপরের লাইন লসাগু। লসাগু করলে
এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এইটা হবে লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ। এই একের নিচে মনে মনে একটা এক আছে, এই লসাগুকে নিচের এক দিয়ে ভাগ করলে এটাই হবে। তাকে উপরে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, এইটাই হবে। মাঝে মাইনাস চিহ্ন আছে, দিলাম। এরপর এই লসাগুকে হর দিয়ে ভাগ, 1 পাবো, লব দিয়ে গুণ, এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, যা আছে তাই। পরের লাইন, লক্ষ্য করো এখানে সাইনের মান আমরা বের করতেছি, বা সাইন স্কোয়ার থিটা সমান সমান, উপরে একটা সূত্র হয়, কি সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4ab। 4ab, আমার a কত? এক্স স্কোয়ার, আমার b কত? 1। 1 লেখা লাগে না, 1 না লেখলেও হয়। আর নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, বা এই পাশে সাইন স্কোয়ার থিটা সমান, এটারে যদি আমি ভাঙ্গা 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দেওয়ারকে হোল স্কোয়ার দেই, তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে আমার সাইন থিটা সমান সমান বের হয়ে যায় 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে একটা শিক্ষণীয় বিষয় বা বোঝার জিনিস হচ্ছে, আমি যখন উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দেব তখন এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু আমি মাইনাসটা নেইনি, শুধু প্লাসেরটা নিয়েছি। কেন? আমার উদ্দীপকে বলা ছিল থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের সংজ্ঞাই হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি ছোট। তাহলে 0-র বড় হলে অবশ্যই সেটা ধনাত্মক, এখানে ঋণাত্মক নেয়ার কোনো সুযোগ নাই। পরের লাইন, এবার প্রদত্ত রাশি আমাকে যেটার মান বের করতে বলছে বা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখে দেখে লিখতেছি 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান √2। এইটুক প্রশ্নে আমাকে দিয়ে দিছিল, আমারে বলছে থিটার মান বের করতে। পরের লাইন, বা এইটুকের জন্য একটু কষ্ট করে বের করছি সাইন থিটা, অর্থাৎ এই সাইন থিটার মানই হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এরপর প্লাস দিয়া এইটুকের মানও একটু আগে বের করছি cos থিটা, অর্থাৎ সাইন থিটা প্লাস cos থিটা সমান সমান √2। এইটুকের মান হচ্ছে cos থিটা, এইটুকের মান হচ্ছে সাইন থিটা। এর পরের লাইন, বা সাইন থিটা প্লাস cos থিটা লেখা ব্র্যাকেট দাবকে একটা স্কোয়ার দিলাম, এই পাশে দিলে ওই পাশটাও দিতে হবে, সাইড নোট স্কোয়ারিং বোথ সাইড, বা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর ওই পাশে স্কোয়ার রুট কেটে যায়, শুধু 2। পরের লাইন, বা 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 2। এই 1 যোগাকার আছে, ভদ্রলোক ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 2 সাইন থিটা কস থিটা সমান 2 থেকে 1 বিয়োগ করলে আর 1 থাকে। পরের লাইন, বা আবার বড় করব, এই 2 এর উপর বড় করলে 4, সাইনের উপর বড় করলে সাইন স্কোয়ার, কজের উপর বড় করলে কজ স্কোয়ার, আর 1 এর উপর বড় করলে একই হয়, স্কোয়ারিং বোথ সাইড, বা পুনরায় বর্গ করে, বা 4 সাইন স্কোয়ার থিটা যা আছে তাই, এই কজ স্কোয়ারের পরিবর্তে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতেই পারি, আর ওই পাশে 1 যা আছে তাই। পরের লাইন, বা 4 সাইন দিয়ে একবার 1 রে গুণ করব, মাঝে মাইনাস আছে দেব, 4 সাইন দিয়ে একবার সাইন দিয়ে গুণ করলে 4 সাইন টু দি পাওয়ার 4, স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে পাওয়ার 4 হয়ে যায়, ওই পাশে 1 যা আছে তাই। বা আগে বড় পাওয়ারটা দিয়ে লিখি, -4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা -1, ওই পাশের 1টা এই পাশে আনলে মাইনাস হয়ে যায়। বা এখানে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই প্লাস আর প্লাস থাকবে না, মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা, আর এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে, সমান সমান 0। এই মাইনাসটা গুণাকারে, ভদ্রলোক ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা জানি 0কে কোনো কিছুতে ভাগ করলে 0ই হয়, অর্থাৎ মাইনাসটা ওই পাশে গিয়ে মাইনাস আর থাকবে না। পরের লাইন হচ্ছে
এই পাশে দেখো পরের লাইন, বা আমি মাইনাসটা আর লিখতেছি না, মাইনাসটা ওই পাশে যে 0 হয়ে যাবে। 4 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। পরের লাইন, বা এটাকে সূত্র বানানো যায় কিনা, এটাকে ভাঙলে 2 sin স্কয়ার থিটা লেখা তার উপর একটা স্কয়ার দিলে a স্কয়ার মাইনাস 2ab, আমার a কত 2 sin স্কয়ার থিটা হচ্ছে আমার a, ইনটু আমার b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, একের b স্কয়ার দিলেও যা না দিলেও তা। দেখো 2 দুগুণে 4 sin স্কয়ার ঠিক আছে, আর স্কয়ারটা 2 এর উপর পড়লে 4, স্কয়ারটা sin এর উপর পড়লে sin স্কয়ারের উপর পড়লে sin টু দি পাওয়ার 4। অর্থাৎ আমার একটা সূত্র হলো, কি সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। এই স্কয়ার ওই পাশে যা পরের লাইনে স্কয়ার আর থাকবে না, 0 এর উপর রুট করলে 0ই হয়। বা 2 sin স্কয়ার থিটা সমান 1, বা শুধু sin স্কয়ার থিটা সমান হাফ, বা sin স্কয়ার থিটা sin থিটা সমান স্কয়ার ওই পাশে গেলে প্লাস মাইনাস 1/√2। কিন্তু আমি এখানে মাইনাস লিখলাম না কেন? পাশে সাইড নোটটা বইলা দাও, প্রশ্নে বলা ছিল যে থিটা সূক্ষ্মকোণ, আর থিটা সূক্ষ্মকোণ মানে অবশ্যই ধনাত্মক হবে, এখানে ঋণাত্মক মান নেয়ার সুযোগ নাই। বা সাইন থিটা সমান সমান আমাকে জানতে হবে সাইন কত ডিগ্রি মান 1/√2। এই পাশে যেহেতু সাইন আছে ওই পাশেও আমি 1/√2 রে ভাঙ্গা সাইনই লিখতে হবে, আর আমরা জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এখন উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিতে পারি, সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি। এইটাই হচ্ছে নির্ণেয় মান, আমাকে বলছিল থিটার মান বের করতে, সুতরাং নির্ণেয় মান থিটা সমান সমান 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার গ এর উত্তর। আশা করি তোমরা গ নাম্বারটা বুঝেছো। তোমরা আজকের এই ক্লাসটা যদি বাসায় বারবার প্র্যাকটিস করো বা 2-1বার প্র্যাকটিস করো, তবে আমি আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা সহজেই পারবে। এজন্য প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তোমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ হচ্ছে CW2 SW, অর্থাৎ আজকে আমি তোমাদেরকে যা যা করিয়েছি এইটাই তোমরা বা এই সৃজনশীলটাই তোমরা আগামী দিন আমাকে SW করে দেখাবে। তোমরা চাইলে প্রতি রবিবার খাতা জমা দিতে পারো এবং পরের রবিবারে খাতা নিয়ে যেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।